আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আকাশে রোদও নাই, বৃষ্টিও নাই, মেঘলা মেঘলা ভাব। আলু কাটতেছি, একটু মাংসের মধ্যে দিব। আলুটারে কাটি একটু, মাংসটা ভালো মতো কষানো হইলে তারপর আবার আলু দিয়ে আর একটু কষাবো। আলু কাটতেছি। খুব বেশি আলু দিব না, অল্পই দিব। কি বললা? বললাম খুব বেশি আলু দিব না, অল্পই দিব। আমার মাংসে আলু দিলে খুব পছন্দ, ভালো লাগে। এই তো একটু গরুর মাংস বসাইছি। কালকে আবার একটু মেহমান আসবে, আমার বোন আসবে টাঙ্গাইল থেকে, বোনের মেয়ে বোন আসবে। এই জন্য একটু গরুর মাংসটা বসিয়ে রাখবো, এই জন্য বসাইছি। করতে থাক, তারপর আবার দেখাবো কষানো হোক। এই তো আমার তরকারি কষানো শেষ, অনেকক্ষণ ধরে কষাইছি। এখন আমি ঝুল দিয়ে দিব। ঝুল খুব বেশিও দিব না, অল্পই ঝুল দিব। কালারটা কেমন হয়েছে জিন স্যার? সুপার সুপার। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব, করতে থাক। এই যে দেখেন আমার তরকারিটা কি পর্যায়ে আসছে। এই যে খুললাম, এই যে বলক আসতেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কালকে সকালে আবার ঠিক করবো, এর জন্য একটু বেশি বেশি ঝুল রাখলাম। কালকে সকালে আবার আমি একটু জাল দিব ভালোভাবে, তারপর উপর দিয়ে একটু জিরার গুঁড়া, একটু গোলমরিচ, গরম মশলার গুঁড়া ছিটে দিব। এখনও আমি গরম মশলার গুঁড়া দিছি, গোটা গরম মশলা দিছি। আবার কালকে সকালে আর একটু ফিনিশিং দেব। দেখছেন কেমন হয়েছে? এই দেখেন, নিশ্চয়ই ভালো বলবে মেহমানরা, তাই না? মেহমান কি আমার আপনজন, আমার বোন। খারাপ হইলেও ভালো বলবে, ভালো হইলেও ভালো বলবে, বোন তো। ডাল বাগার দিতেছি, ডাল ডাল ডাল। ডাল বাগার। এই যে মাংস কমপ্লিট, সুন্দর কালার কমপ্লিট হয়ে গেছে। ডালটা হইলে মশলা ঠিক আছে। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাথার সাথে আবার পিসও আছে একটা। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। মাথাটাই হোক, কষানো হোক। এবার রাখলাম মাছ বোনা করুন, আর যদি মুরগি রান্না করুন। ছোলা বানা যদি মাছ না খাই, তুমি রান্না বন্ধ করে দেবো। খাওয়াটা কথা বলতে হবে তোমার দিকে আবার যাও যাও।
ভাজি করি, বটবটি মটবটি আছে, ওগুলোকে মিক্স করে একটা বানাই। দুপুরে লেগে না? হ্যাঁ, দুপুরে দেবো। মাছ বোনা করুন, মুরগি করুন। আর এই মাংসগুলো আর কি করছো? হলুদ, আদা, এটা আমার মিক্সড ভেজিটেবল ভাজি। এখানে আছে বটবটি, পাতাকপি, আলু আর হলো কি কুমড়া জানি ওটা, চাল কুমড়া। এখন আমি সরিষা দিয়ে রুই মাছ রান্না করবো। নাক মুছো। না, নাকে কিছু নেই, কিচ্ছু নাই, এই ঠান্ডা। এটা অন্যরকম নিয়মে রান্না করবো। কিরকম? ওদিকে রাখো। কিরকম নিয়মে মৌসুমে? এটা হচ্ছে আগে আমি পানি দিছি কড়াইয়ে, পানি দিছি, তেল দিছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি। এখন আমি দিব একটু সরিষা বাটা। এই যে সরিষা বাটা, মানে সরিষার উপরে করবো আর কি নাকি? হ্যাঁ, এটা সরিষা দিয়ে দেবো। সরিষা দিয়ে রুই মাছ বোনা খাই, একদম তো খাইছো আগে। আরে ভাই, তোর খালু যাইবো না, যা। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কালকে কুচি করে রাখছিলাম, কারণ সকালবেলা যেন আমার কষ্টটা কম হয়। এখন আমি কষাবো। এত সুন্দর হয়েছে, সুন্দর কালার আছে, সুন্দর কালার হয়েছে না? আমিও তো কি করে রান্না করি না, ডাব ডুব করে হলে আল্লাহ রসের সহমতে খারাপ হয়। কালারটা মশলা খুব সুন্দর হয়েছে, আপনারা তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এখন খুব সুন্দর হয়েছে। মাছকে ভেজে রাখছে না? হ্যাঁ, মাছটা হালকা ভাজা দিয়ে রাখছি। মাছটা আমি হালকা ভাজা দিয়ে কষাইয়া তারপরে আমি আর কোনো মশলা দেবো না, কন্টিনিউ। খুব সুন্দর টেস্ট দেবো মশলা। আমি যেটুকু পানি দিয়েছিলাম সব কিছু শুকিয়ে গেছে, কোনো পানি নেই, শুধু তেল আর কি। এখন আমি মাছগুলা দিয়ে দিতে বিসমিল্লাহ।
চুলা দিয়ে দিচ্ছি। একটু বেশি দাও। আমি একটু পানি দিব না, এটা দিয়ে পানি দাও। কি সুন্দর হয়েছে, নিজেরটা নিজেই বলি, তুমি তো কিছু বলতেছো না। না সুন্দর না সুন্দর। একটু পরে আবার দেখা হচ্ছে। এটা সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি পাত্রটা দিয়ে। এটা আমি মাছ ভেজে রাখছিলাম। আমি বেশি নাড়বো না, বেশি নাড়লে আমার মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। এখন আমি একটু ঢাকনা ইউজ করবো। এবার মানিকগঞ্জ গেলে একটা মাটির ঢাকনা আনবো। হ্যাঁ জিয়াম, ওকে। মাটির ঢাকনা খুব ভালো লাগে। মাটির ঢাকনা নিয়ে আসবো। এই যে আমার সরিষা দিয়ে রুই মাছ বোনা কমপ্লিট। ধনিয়া পাতা নাই তো? না না সরিষা না, এটা এত ধনিয়া পাতা দিব না, এটা সরিষার ফ্লেভার না, না, সুন্দর এটা কালার। অন্য কোনো ফ্লেভার আমি দিব না। মাশাল্লাহ, দেখছেন, যে খাবেন সে বুঝবেন যে কি টেস্ট। এভাবে রান্না করে খাবেন, অত ফ্যাশন করতে যাবে না, দাব দুব দিয়ে দিবেন, দেখবেন কি টেস্ট হয়। দেখছেন না আমি কিভাবে সুন্দর করে বসে দিলাম পানি দিয়ে দিয়ে, মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এভাবে খাবেন, দেখবেন কি টেস্ট হয়। এখন আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসে তো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কেমন লাগতেছে? এই যে একটু দেখতে হাত ভালো দিয়ে লাগতেছে। কাইছে দিলাম, বুঝছো? হুম হুম। কারণ আমার হাত তো ধোয়া, আমিও কন্টিনিউ পানি ছানতেছি। কেমন হয়েছে স্যার? ফাইন। আমার বড় বোন ছিল, খুব ভালো রান্না করতো। সে অবশ্য এখন দুনিয়াতে নাই, মারা গেছে। সে একটা কথা বলতো, সে কি বলতো, প্রথমে দর্শনদারি, তারপরে নাকি গুণ বিচারি। আমার বড়াপা বলতো, সেই বড়াপার কথাটা এখন মনে পড়লো আমার। এই যে এই তরকারিটা দেখে, যে প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আমার বোনটাই কথা বলতো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সে এখন দুনিয়াতে নাই। দেখো বুঝছেন? এখন আমি ঢাইকা রাখি। তুমি নিচে গেছিলে না, এই ফাঁকে আমি একটু মুরগি বসে দিছি, খাসি মুরগি। তো এটা এখন চুলা কমাইয়া কষাইতেছি, কারণ এটা তো গলতে সময় লাগে। আস্তে আস্তে গলুক, আবার দেখাবো তোমাকে। চেহারা তো সুন্দর হয়েছে। আমার চেহারা সুন্দর, আমার রান্না সুন্দর হইব না? তাই? অবশ্যই। আমি কি খারাপ নাকি? আল্লাহ আমারে খুব সুন্দর করে বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমার মাংসটা কষানো শেষ, এখন আমি একটু ঝুল দিয়ে দিব। এখন একটু ঝুল দিব। তারপরে তো ভালোই হয়েছে। অনেকক্ষণ আগে বসাইছি না, অনেক কষাইছি। এটা একটু ঝুল বেশি লাগবে, এটা খাসি মুরগি তো একটু গলতে সময় লাগবে। আবার দেখেন আর একটু ঝুল দিব, কারণ গলতে সময় লাগবে, বুঝছেন না? এখন আমি ঢাকনাতে ঢেকে দিব, আমার নামানোর আগে আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। এই যে মাংস কমপ্লিট। মাংস শেষ বানাও। হ্যাঁ হ্যাঁ, ওকে, না ভালোই চেহারা হয়েছে তোমার সাথে। ভালো তো হইব। আমি ভালো, তুমি ভালো নাকি? রান্না বান্না শেষ, গোসল টোসল কমপ্লিট আমার। হুম এখন আবার স্যার যাবে একটু বাজারে, মেহমান আসছে, হুম। একটু বাজারে যাইতে হবে। একটু কষ্ট হবে স্যারের, রাস্তাটা ফুললি কাটা, Difficult, very ব্যবস্থা, difficult. হ্যাঁ অনেক কষ্ট। তুমি ওই মাথায় এসে আলামিনের ফোন দিও, ও যেতে পারে নিয়ে আসবো। আর আজকের মতো তাহলে এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তোমার মেয়ে জীবন না বড় বোন এটা? আমার মেয়ে জীবন, বড় বোন তো মারা গেছে। ঠিক আছে।
ঠিক আছে, আমরা কোনো ছবি টবি দেখাইনি। ভালো থাকেন আপনারা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই বাই দিয়ে দাও। বাই বাই, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।